দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন প্রাঙ্গণ। ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করছে। আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ। পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার। পদত্যাগ করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর উত্তরে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। এই ফার্মের মুরগিগুলা কি করতে পারে আপনারা আজকে দেখবেন। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিত উস্তাদ এবং টেন্ডারবাজিত উস্তাদ। এই যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও বলে থাকেন, এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি, আমরা আবার তাদের পরীক্ষা নেব, প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, এবছরের জন্য সবচেয়ে বড় খবর আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। যে ভিডিওটি দেখলে আপনি চমকে উঠবেন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। দর্শক, মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি আসুন একে একে দেখে আসি। এই ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, যার ঢেউ ছড়িয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি জেলায়। ঢাকার উত্তরা ও সায়েন্স ল্যাবে সকাল থেকেই বন্ধ ছিল যান চলাচল। আর এতে করে সীমাহীন যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজকে বিকেলে মানিক মিয়া এভিনিউ অবরোধের চেষ্টা হলে ধাওয়া করে পুলিশ। আর এসব নিয়ে সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় মঙ্গলবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজপথে এই বিক্ষোভ। রাজধানীর উত্তরায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা এমন অচলাবস্থায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। যদি কোনো লোক ব্যক্তিগত কেউ যদি অপরাধী হয়, সেখানে আন্দোলন করো, রাস্তা অবরোধ করে কিসের আন্দোলন? রিক্সা, অটো কোনো কিছু চলে না, জনভোগান্তি, এটা অত্যন্ত খারাপ। আমরা দ্রুত এটার অবসান চাই। পরীক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় দুর্ভোগের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রেও পৌঁছতে পারেননি অনেকে। বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি হাঁটু সমান, স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে। পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক, আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। ছাত্রছাত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়ও 2 দফা সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এতখানি পানি, ওই পানির ভিতরে স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাচ্ছে, উনি কি এগুলো দেখে না? যোগ্য স্থানে যোগ্য মানুষ বসানো হোক, অযোগ্য বসানো এটা ঠিক না। দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান শিক্ষার্থীদের একটি অংশ। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেন ছাত্রদল নেতারা। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, সেজন্য আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং আমরা মনে করি এটি আলাপ আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে। সুতরাং কোনোভাবে রাস্তা অবরোধ করে বসে এই সমস্যার সমাধান করা যাবে না বলে আমরা মনে করি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? মাননীয় শিক্ষামন্ত্রী যাতে আমাদের সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে পরীক্ষাটা স্থগিত করে। বিকেলে সংসদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। এই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরারও আহ্বান জানান তিনি। এ সময় পদার্থবিজ্ঞানের 2টি ভুল প্রশ্নের দায়ে আগে সরকারের ঘাড়ে চাপিয়ে বলেন, এক্ষেত্রে পূর্ণ নম্বর দেওয়া হবে। কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। ভবিষ্যতে পরীক্ষার সময় এগিয়ে ডিসেম্বর জানুয়ারিতে নিয়ে আসা হবে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী। এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর এন্ড জানুয়ারি।
এই ব্যাপারে আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ড বাজিত উস্তাদ এবং টেন্ডার বাজিত উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ড বাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ড বাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের HSC পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। জি স্যার, আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় তরুণ লাভ চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি, সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না, ওকে? ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমাদের রুটিন দেখেন স্যার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্যার আপনি তো অবশ্যই জানেন আমাদের সিলেবাস সম্পর্কে, কনিকের মতো মানে এত ডিফিকাল্ট চ্যাপ্টারগুলো স্যার, একদিন মাত্র ছুটি, সেটা কি হয় স্যার? মানে একদিনে কি এতগুলো চ্যাপ্টার রিভাইজ করা পসিবল? আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের মতো এতগুলো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার স্যার। তোমাকে আমি বলি, আমি তোমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে রুটিন দিয়ে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আপনারা জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা হচ্ছে যে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এ নিয়ে যখন আলোচনা চলছে, এ নিয়ে পরবর্তীতে আরও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। আপনারা দেখেছেন এই ভিডিওতে কিভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বিরাজ করছে, একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখেছেন, অবশ্যই আপনারা বিস্তারিত বুঝেছেন। এই সকল বিষয় নিয়ে আপনার একটি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।